এই আরএসএস এবং বিজেপির দুই দালাল, দুই টিম, বিজেপি এবং টিএমসি দুটোকেই আমরা দেশ থেকে বিতাড়িত করে ছাড়ব। বাংলার প্রতি এত বিদ্বেষ তাদের যে বাংলা কথা বললেই তাদের উপরে টর্চার করছে। এটা মূলত তাদের এই মানসিক রোগ। এই মুহূর্তে আমরা রয়েছি উড়িষ্যা ভবনের সামনে, উৎকল ভবনে, কারণ সেখানে ওয়েলফেয়ার পার্টির পক্ষ থেকে ডেপুটেশন দিতে আসা হয়েছে। কারণ মেদিনীপুরের নন্দকুমার থানা এলাকার এক যুবককে উড়িষ্যার একটা রেলওয়ে স্টেশনের সামনে রীতিমতো তাকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে। হ্যাঁ, সেখানে বাংলা কথা বলার অপরাধে একেবারে নন্দকুমার, পূর্ব মেদিনীপুরের নন্দকুমার এলাকার ছেলেকে রীতিমতো পিটিয়ে তাকে রক্তাক্ত করে দেওয়া হয়েছে। তারই প্রতিবাদ জানিয়ে বিশেষ কিছু দাবি নিয়ে রীতিমতো উড়িষ্যার উৎকল ভবনের সামনে তারা এসছেন এবং তারা ভিতরে গিয়ে যারা কর্মকর্তা রয়েছেন তারা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন এবং এখান থেকে মূলত তারা কি বলছেন, তাদের কি দাবি, আপনাদের একেবারে সরাসরি শোনাবো। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার শীতলপুর গ্রামের শেখ রবিউল ইসলামের পুত্র শেখ মুস্তফা, সে উড়িষ্যায় কাজ করে। গত ২৬ তারিখে সেই উড়িষ্যার বরগড় স্টেশনে তার বন্ধুকে ছাড়তে এসেছিল। সেখানে বাংলায় কথা বলছিল, দুজনে কথোপকথন করছিল তারা বাংলায়। এটা দেখে আরএসএসের গেরুয়া সন্ত্রাসী বাহিনী, জঙ্গি বাহিনী এই বাংলা কথা বলছে বলে তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে ভীষণভাবে মারধর করেছে। মারধর করে রেল লাইনের পাশে তাদেরকে ফেলে দিয়ে চলে গিয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, হাসপাতালে গুরুতর অবস্থায় আছে। আমরা আজকে সকালেই ওয়েলফেয়ার পার্টির পক্ষ থেকে একটা প্রতিনিধি দল তার বাড়িতে গিয়েছিলাম। গিয়ে সেখানে খোঁজ খবর নিয়ে দেখলাম যে এখন আইসিইউতে আছে, ভালোভাবে চিকিৎসা হচ্ছে না। সেই জন্য আমরা ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে উৎকল ভবনে এসেছি। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই উৎকল ভবনের ম্যানেজারের মাধ্যমে আমরা কিছু স্মারকলিপি, কিছু দাবিপত্র পেশ করেছি। সে দাবিতে আমরা প্রথম দাবি করেছি, এই ঘটনার সঙ্গে যুক্ত যে বা যারা, তার হাত যত লম্বাই হোক, সে তার হাত যত প্রধানমন্ত্রী পর্যন্ত থাকুক, তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। শুধু গ্রেপ্তার করলে হবে না, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কারণ বাংলায় আমরা এই যে বাংলা ভাষায় কথা বলি, এটা আমাদের গর্ব। আমরা গর্ব করে বলি আমরা বাঙালি, কিন্তু সেই বাঙালিদেরকে বাংলাদেশি তকমা লাগিয়ে সেখানে তাদের উপরে যে অত্যাচার হচ্ছে, এটাকে মেনে নেওয়া যায় না, কোনোভাবেই আমরা মেনে নিতে পারবো না। এটা গোটা বাঙালি জাতিকে অপমান করা হচ্ছে, গোটা দেশ জুড়ে অপমান হচ্ছে। শুধু উড়িষ্যা নয়, ভারতবর্ষের প্রত্যেকটি বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের উপরে অত্যাচার হচ্ছে। আমরা চাই এই যারা দোষী আছে তাদেরকে এমন শাস্তি দেওয়া হোক যাতে করে গোটা বিশ্বের মানুষ সেটা দেখে। এবং এই মুস্তফা আজ চিকিৎসাধীন অবস্থায় আছে, তার সঠিক চিকিৎসার ব্যবস্থা করার দরকার। আমরা সে দাবি জানিয়েছি। তাকে ক্ষতিপূরণ দেওয়া দরকার, সেই ক্ষতিপূরণেরও আমরা দাবি জানিয়েছি। এবং আজকে আমরা ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছেও আমরা হুঁশিয়ারি দিতে চাই। তাকে বলতে চাই যে শুধু মুখে দুটো কথা বলে দিলে যে আমরা দেখছি, আমরা হয়ে যাবে, আমরা প্রতিনিধি পাঠাচ্ছি, এরকম বললে হবে না। কারণ এটা বলে দিয়ে আমাদের ভাইরা যারা দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে, যাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে, যাদের উপরে অকথ্য অত্যাচার হচ্ছে, মা বোনেরা ভীত সন্ত্রস্ত হয়ে আছে, ছোট ছোট শিশুরা তারা তাদের পিতাহারা হচ্ছে, এগুলো তাদের সেই কষ্টর মুআবজা হবে না, ভরপাই হবে না। সেজন্য চুপ করে বসে না থেকে, নিজের ভোট ব্যাংকের কথা না চিন্তা করে, ভোট রাজনীতি না করে মানুষের পাশে দাঁড়ানো এটা একটা মানবিক দায়িত্ব। সেজন্য বাংলার মুখ্যমন্ত্রীকে ইফেক্টিভ বা কার্যকরী ভূমিকা নেওয়ার জন্য আমরা বলবো। যদি না নেওয়া হয় তাহলে গোটা বাংলা জুড়ে, আমরা 1 সপ্তাহের সময় দিয়েছি, আমরা গোটা বাংলা জুড়ে সমস্ত মানুষদেরকে, সমস্ত বাঙালিদেরকে একত্রিত করে আমরা রাজ্যের তৃণমূলের বিরুদ্ধেও কথা বলবো, আমরা দেশের বিজেপির বিরুদ্ধেও কথা বলবো। এই আরএসএস এবং বিজেপির দুই দালাল, দুই টিম, বিজেপি এবং টিএমসি দুটোকেই আমরা দেশ থেকে বিতাড়িত করে ছাড়বো। আসলে রাজ্য সরকার তার ভোট ব্যাংক গণছে, শুধু মুখে দুটো কথা বলছে বলে মনে করছে যে আমরা কোনো রকম ভাবে মানুষদেরকে একটুকু বলে বুঝিয়ে তাদেরকে শান্ত করে দিলাম। কিন্তু ব্যাপারটা শুধু শান্ত হওয়ার মধ্যে থাকছে না, বরং এই বিজেপি শাসিত রাজ্যগুলো এরা এতই মানসিক রুগী। এরা এই যে সমস্ত লোকগুলো যারা বিজেপি করছে, যারা আরএসএস করছে, এদের মন মানসিকতা চিন্তা
ভীষণভাবে বাঙালি বিদ্বেষী এবং এদের মেন্টালিটিগুলো মানসিকভাবে এত এত নিচু মানের যে তারা বাংলা কথা বললেই, বাংলার প্রতি এত বিদ্বেষ তাদের যে বাংলা কথা বললেই তাদেরকে তাদের উপরে টর্চার করছে। এটা মূলত তাদের এই মানসিক রোগ এবং মানসিকভাবে তাদের যে চিন্তা চেতনা তারই প্রতিফলন হচ্ছে যে বাঙালি দেখলেই তাদেরকে বাঙালি খেদাও, বাঙালি মারো, বাঙালি বিতাড়ন করো, এই ধরনের ঘটনাগুলো তারা ঘটাচ্ছে। সারোয়ার হাসান, রাজ্য সহসভাপতি, ওয়েলফেয়ার পার্টি, পশ্চিমবঙ্গ। আমরা আজকে এসেছি মুস্তফাকে যে পৈশাচিকভাবে গেরুয়া সন্ত্রাসীরা তাকে হত্যার জন্য যে ষড়যন্ত্র করেছিল, সে এখন চিকিৎসাধীন রয়েছে। এই বাংলা ভাষায় কথা বলার অপরাধে এই নির্মম অত্যাচারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাতে এসেছি। মূলত এখন ভারতবর্ষে এমন একটি কেন্দ্রীয় সরকার আছে যে সরকার রবীন্দ্রনাথের সময় যদি থাকতো বা রবীন্দ্রনাথ যদি এখন জন্মগ্রহণ থাকতেন তাহলে তাকেও বাংলাদেশি বলে বাংলাদেশে এরা বুলডোজার দিয়ে পাঠিয়ে দিত। এবং অত্যন্ত দুঃখ এবং বেদনার বিষয়, ভারতবর্ষের যে ন্যাশনাল অ্যানথেম, যে জাতীয় সঙ্গীত জনগণ মন অধি বন্দে মাতরম বাংলা থেকে উৎসারিত হলো, রচিত হলো, সেই গর্বের বাংলা ভাষাকে আজকে নির্যাতনের একটা হাতিয়ার বানানো হয়েছে। বাংলায় কথা বললেই বলা হচ্ছে এটা বাংলাদেশি। দুর্ভাগ্যবশত আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যা এবং কেন্দ্রের যে বিজেপি সরকার, তারা বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের পার্থক্যটুকুও বুঝে না, এই জিওগ্রাফিক্যাল নলেজটুকু তাদের নাই। তারা শুধুমাত্র বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা দিয়ে তাদেরকে এখান থেকে বাংলাদেশে পাঠানোর চক্রান্তে তারা লিপ্ত রয়েছে। আমরা এই অশুভ চক্রান্তের বিরুদ্ধে, বাংলা বিরোধী অবস্থানের বিরুদ্ধে, বাংলার বিরুদ্ধে দুশ্মনী করার প্রতিবাদ জানাতে আজকে আমরা উৎকল ভবনে এসেছিলাম। আপনারা সবাই জানেন, অনেক দিন ধরে মিডিয়ার লোকরা বলছেন দিদি ভাই মোদি ভাই একই ব্যাপার, টাকার এপিট ওপিট। তারা চায় যে এখানকার সংখ্যালঘু বাংলাভাষী, বিশেষ করে সংখ্যালঘু বাংলাভাষীদেরকে টেরোরাইজড করে তারা ভোট বক্সটাকে সবল করতে চায়। সুতরাং যত বাংলার বিরুদ্ধে সংখ্যালঘুর বিরুদ্ধ শক্তি সক্রিয় হবে তাদের ভোট পেতে সুবিধা হবে। তাই তারা যদি সেই অপকর্মকারীদের বিষ দাঁত ভেঙে দেয় তাহলে আর ভয় দেখাবে কাকে দিয়ে? সেই কারণে ভয় দেখানোর একটা এলিমেন্ট দিদিমণি বাকি রাখতে চায়। আমার নাম মির্জা নুরুল হাসান, ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের ভাইস প্রেসিডেন্ট। খুবই লজ্জাজনক যে ভারতবর্ষ হচ্ছে একটা গণতান্ত্রিক, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। এখানে নানা ভাষা, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলানো মহান। যিনি লিখলেন তিনি একজন বাঙালি, সেই বাঙালি কবিকেও অপমানিত করা হলো। ভারতবর্ষের যে জাতীয় সঙ্গীত সেটাও একজন বাঙালির লেখা, সেটাকেও অপমান করা হলো। যে অবস্থায় আমরা যে উদ্দেশ্যে আজকে এখানে এসেছি, যে 26শে আগস্ট শেখ মুস্তফাকে যেভাবে উড়িষ্যায় নির্মমভাবে অত্যাচার করা হয়েছে এবং রক্তাক্ত করা হয়েছে, তার প্রতিবাদে আজকে আমরা এই উড়িষ্যা ভবনের সামনে প্রতিবাদের জন্য আমরা উপস্থিত হয়েছি। এজন্য যে তার যে অসুস্থ হওয়ার পর তিনি উপযুক্ত চিকিৎসা পাচ্ছেন না, যাতে তার উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা হয়। এবং তিনি একজন পরিযায়ী শ্রমিক, তিনি দিন আনে দিন খায়, তাহলে তার পরিবারটার কি পরিস্থিতি? সেই পরিবারের দায়ভার উড়িষ্যা সরকার, ভারত সরকার এবং পশ্চিমবাংলা সরকার সকলকে নিতে হবে এবং তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়া এই মোস্তফা ছাড়াও আরও যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা অত্যাচারিত হচ্ছে এবং হত্যা করা হচ্ছে, তাদেরও পরিবারগুলোর দায়িত্ব নিতে হবে। এবং যাতে করে এই অত্যাচার বন্ধ হয়, আমরা এই সমস্ত রাজ্য সরকারগুলোকে এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সকলকে আমরা বলতে চাই যে আপনারা ইমিডিয়েটলি আপনারা এই দুষ্কৃতীগুলোকে গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। এছাড়াও যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা যাচ্ছে এবং নিহত হয়ে ফিরছে, তাদের পরিবারগুলোকেও, সমস্ত পরিবারগুলোকে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। এবং তাদেরকে যে সমস্ত দুষ্কৃতীরা আজও নির্দ্বিধায় বাইরে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে এখনো অ্যারেস্ট করা হয়নি এবং একটাও আমরা শাস্তি দেখতে পাইনি, তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। এটাই আমাদের দাবি। যতক্ষণ না এ দাবি আমাদের পূরণ হচ্ছে, আমরা লাগাতার এ আন্দোলন আমাদের চলতে থাকবে সমগ্র ভারতবর্ষ জুড়ে। আমার নাম মনোরা খাতুন, ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া সেন্ট্রাল সেক্রেটারি।